আসসালামু আলাইকুম ভাই। সবাইকে আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন ভাই। এখন আসরের নামাজ পড়ে উঠলাম। হঠাৎ আপনি ভাবি দুপুরবেলাই বলতেছিল যে গ্যাস নাই, গ্যাস শেষ হয়েছে, তরকারি রাঁধতে পারতেছে না। তো যাই হোক, পাশের আন্টির কাছে থেকে রাঁধতে পারছে, ঠিক আছে। কিন্তু গ্যাসের জন্য যখন যাই, মানে এত পরিমাণে বাজে অবস্থা ভাই। এরকম পরিস্থিতি হলে তো মানুষ না খায়া মরবে, রান্না করতে পারবে না। যারা এই যে বিল্ডিংয়ে থাকে, যারা নতুন বিল্ডিং, তাদেরকে কিন্তু আলাদা আলাদা গ্যাস সিলিন্ডার করে দিছে। ডাইরেক্ট লাইন নাই, বুঝছেন? তা আমার কথা হচ্ছে যে দেখেন, ১৯৭১ সালে যুদ্ধ করেছে দেশ স্বাধীন করার জন্য, দেশের মাতৃভাষা টিকানোর জন্য, একটি ফুলকে বাঁচানোর জন্য। স্বৈরাচার আন্দোলন করছে হচ্ছে গিয়ে, সেটাও ছাত্র আন্দোলন হয়েছে। ওই ৭১ সালেও ছাত্র আন্দোলনে দেশ স্বাধীন করছে। স্বৈরাচার আন্দোলনের সময় আপনার ছাত্র আন্দোলন হয়েছে, এবং জুলাই যে আন্দোলন সেটাও ছাত্র আন্দোলন। এখন দেখেন ভাই, এত আন্দোলন করার পর দেখেন সব হয়, কিন্তু এই আমাদের মতন কিছু নিম্ন আয়ের মানুষ, যে জনগণ, যারা যেটার জন্য এত কিছু, সেটাই তো ঠিক হচ্ছে না। কেন হচ্ছে না সেটা আল্লাহই ভালো জানেন। তা আমি কমু যে আগে সামনে যে ইলেকশন, বা সামনে যে ১২ই তারিখে যে ইলেকশনটা হবে, আমি জানি না যেই দলেই আসুক, আমি বলবো যে আপনাদের কাছে দোহাই লাগে, আপনারা আমাদের মতন নিম্ন আয়ের মানুষ না, সব শ্রেণীর মানুষকে আপনারা দেখবেন, এটা আমার আশা। এবং এই ধরনের সিন্ডিকেট যারা আছে, যারা মানুষকে মানে রক্তচোষা পাবলিক যারা আছে, তাদের দিকে একটু খেয়াল রাখবেন। তাদের রক্তটা যেন কুত্তা বিলায় খায়, কুত্তা বিলাও যেন ভাগে না পায়। এই যে রক্তচোষারা, যারা মানুষকে মানুষের রক্ত চুষা খায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।